পুলিশের পর এবার আদালতে নেওয়া হলো মাথাভাঙ্গার নির্যাতিতার গোপন জবানবন্দি। এদিন মাথাভাঙ্গা মহকুমা আদালতে এসে গোপন জবানবন্দি দেন মাথাভাঙ্গা ২ নং ব্লকের ওই নির্যাতিতা। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি মাথাভাঙ্গা ২ নং ব্লকে এক মহিলাকে নির্যাতন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নির্যাতিতা ওই মহিলা বিজেপির সংখ্যালঘু মোর্চার নেত্রী, তাই তাকে তৃণমূলের দ্বারা নির্যাতিত হতে হয়েছিল বলে অভিযোগ। আর এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। যদিও ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি একটি পারিবারিক বিবাদ, এর সাথে রাজনৈতিক কোনো যোগ নেই, কিন্তু পরিবারের সদস্যরা বারংবার অভিযোগ করে এসেছিল বিজেপি করার অপরাধেই এই ঘটনা। তবে আজ মাথাভাঙ্গা মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিয়ে বেরিয়ে নির্যাতিতা ওই মহিলা জানান বিজেপি করার অপরাধেই তার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে তৃণমূল, এর সাথে পারিবারিক কোনো যোগ নেই। এদিকে আইনজীবী কৌশিক ভদ্র জানান নির্যাতিতা মহিলার আজ গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। বিজেপি করার অপরাধেই তৃণমূল নির্যাতন করেছিল তাকে। নির্যাতিতাও বারংবার দাবি করেছেন বিজেপি করার অপরাধেই তার সাথে তৃণমূল এরকম ঘটিয়েছে। যদিও নির্যাতিতা আদালতে কি জবানবন্দি দিলেন তা এখনো জানা যাবে না, তবে যখন কেসের ট্রায়াল শুরু হবে তখন জানা যাবে বলেও বলেন তিনি। আচ্ছা, এর আগেও তো থানাতেও তো জবানবন্দি নিয়েছিল আপনার। আচ্ছা, অ্যাকচুয়ালি মূলত সেদিন কি ঘটনা ঘটেছিল একটু বলুন তো। 4 তারিখের পরে রেজাল্ট খারাপ হয়েছে, তারপরের দিন থেকে আমাদের সাথে পুরো অত্যাচার করে। কারা? টিএমসির পার্টির লোক। কিন্তু পুলিশের পক্ষ থেকে তো বলা হচ্ছে এটি পারিবারিক একটি ঝামেলা। না না, টিএমসি। আগের থেকে কি কোনো ঝামেলা ছিল আপনাদের সাথে? না, এই যে হারার পর থেকে অত্যাচার করে দিচ্ছে। আচ্ছা, যারা ওই টিএমসি বললেন তারা আপনারই পরিবারের কেউ নাকি প্রতিবেশী? অন্যজন প্রতিবেশী। বিষয় হচ্ছে এটা ওই রুইডাঙ্গার যে রাঙাপানির যে মাটির যে ঘটনাটা হয়েছিল, টিএমসির যারা দুষ্কৃতকারী তারা এই আমাদের বিজেপির সংখ্যালঘু নেত্রী ওখানে নগ্ন করে ঘুরিয়েছিল। সেইটাতে আজকে ওই তার গোপন জবানবন্দি তিনি কোর্টে এসে দিলেন। কোতোয়ালি যেটা করেছে সেটা পুলিশের তদন্তে, আর এটা হচ্ছে কোর্টের এসে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি, এটাকে 164 সিআরপিসি বলে। সেখানে ও গোপন জবানবন্দি দিয়ে গেল। এটা পুরোপুরি একদম রাজনৈতিক ষড়যন্ত্র এবং এটা রাজনৈতিকভাবেই অত্যাচারিত এরা। এখানে কোনো পারিবারিক কোনো গণ্ডগোল ছিল না। এবং আজকে যিনি এসছেন ভিকটিম, তিনি তার গোপন জবানবন্দিতে হাকিমের কাছে তার বক্তব্য পেশ করেছেন। এখন সেটা তো জানা যাবে না কি বলেছেন, সেটা কোর্টের প্রসিডিওরের মধ্যে গোপন থাকে। পরবর্তীতে যখন ট্রায়াল শুরু হবে তখন বোঝা যাবে। তবে উনি বরাবরই দাবি করছেন, নির্যাতিতা তিনি বলছেন কিন্তু যে এটা পারিবারিক রাজনৈতিকভাবেই উনি বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রী, আর যারা করেছে তারা টিএমসি। সে বিজেপিতে কেন করে সংখ্যালঘু মহিলা হয়ে, সেই জন্যই তার উপর এই অত্যাচারটা হয়েছে এবং তার জমিও দখল করে নিয়েছে। যদি পারিবারিক গণ্ডগোল হতো তাহলে ঝান্ডা লাগিয়ে তো তার জমি দখল করতে যেত না। এখানে পরিষ্কার পুলিশ ধামাচাপা দিচ্ছে, তাদের উপর চাপ আছে, তদন্তকে উপর থেকে চাপের ফলে তারা তদন্ত সঠিক করছে না, গল্প নিয়ে আসছে পুলিশ। কিন্তু সেটা তো নয় 100 বার। এটা তো পুলিশ তদন্তে তো ঘাস কাটার, ওরা যেই তত্ত্বটা আনছে যে পারিবারিক দ্বন্দ্ব, ঘাস কাটা নিয়ে দ্বন্দ্ব, এটা নয়। এটা নির্যাতিতা যেটা নিজেই দাবি করছে যে এটা কোনোভাবেই, তাহলে পুলিশের কথাতে সঠিক হবে না। নির্যাতিতা যিনি, তার ভিকটিম যিনি, তার কথাটা গুরুত্ব পাবে না পুলিশের কথা গুরুত্ব পাবে? সুতরাং পুলিশ কি বললো সেটা গুরুত্বপূর্ণ নয়। তদন্তে ওরা চেষ্টা করবে তদন্তে ওইভাবে আনার, কিন্তু নির্যাতিতার বয়ানটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে নির্যাতিতা কি বক্তব্য দিল সেটা পরে বোঝা যাবে। কৌশিক ভদ্র, আইনজীবী। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ,
থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।